আজ যে বনের কত গভীরে চলে আসলাম, এখন বাড়িতে যাব কিভাবে? সেই কখন থেকে বন থেকে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে বনের আরো গভীরে চলে যাচ্ছি। মা, ভাইয়া তো এখনো ফিরলো না। অন্যদিন তো এতক্ষণে চলে আসে। মা, হ্যাঁ রে মা, আমারও খুব চিন্তা হচ্ছে। না জানি বনের মধ্যে একা একা কি করছে ছেলেটা। মা, ভাইয়াকে কোনো জঙ্গলি জানোয়ার আক্রমণ করেনি তো আবার? কি বলছিস তুই এসব? এমন কথা মুখেও আনতে হয় না। কিছু হবে না, দেখবি তোর ভাই ঠিকই চলে আসবে। এই জঙ্গলে একা একা আমি রাত কাটাবো? না জানি কখন কোন জঙ্গলি জানোয়ার এসে হামলা করে। কেন যে এসেছিলাম এই জঙ্গলে, পথটাও হারিয়ে ফেললাম। আমি হাঁটতে থাকি, দেখি পথ খুঁজে পাই কিনা। একটা কুঁড়ে ঘর মনে হচ্ছে। আমি এক কাজ করি, আমি বাড়ির ভেতরে যাই। বাড়িতে কেউ কি আছেন? কথা বলুন। কেউ তো কথা বলছে না। ঘরের ভেতরে গিয়ে দেখি তো। ঘরের ভেতরে তো কেউ নেই, কিন্তু এই ছবিটা তো খুব বড়। কি সুন্দর বুড়িটাকে দেখাচ্ছে ছবিতে। হাত দিয়ে দেখি তো। বাঁচাও, কে আছো? বাঁচাও। আর মাত্র দুটো মানুষ। আমি যদি আর দুটো মানুষ আয়নাকে দিতে পারি, তাহলে এই অভিশপ্ত জীবন থেকে আমি মুক্তি পাবো। আমার যে খুব কষ্ট হয় আয়নার ভেতরে বন্দি থাকতে। মা, আমি বরং এক কাজ করি। মা, সকাল হলে ভাইয়াকে খুঁজতে বের হই। না, আমি তোর ভাইকে হারিয়েছি, আর তোকে হারাতে পারবো না। তোকে কোথাও যেতে হবে না, আমি যাব। তুমি ভেবো না মা, আমার কিছু হবে না। হাঁটতে হাঁটতে তো জঙ্গলের অনেক ভেতরে চলে এলাম, কিন্তু ভাইয়াকে তো কোথাও খুঁজে পেলাম না। আরে ওই তো একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। এই গভীর জঙ্গলে কে থাকে সে দেখি তো। এ কি, ভাইয়ার গুড়াল এখানে কেন? তার মানে ভাইয়া কি ঘরের ভেতরে আছে? আমাকে সাবধানে যেতে হবে। এখানে তো কাউকেই দেখছি না। আমাকে সাবধানে থাকতে হবে। এই ছবিতে হাত দেওয়া যাবে না। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আর এই ছবিতে আমার ভাইয়ের হাতে সাপের মতো দেখা যাচ্ছে। চারিদিকে মনে হচ্ছে যেন আয়না, আবার ছবির মতো দেখাচ্ছে। ব্যাপারটা আমাকে লুকিয়ে দেখতে হবে। হলো না, শিকার এসেও চলে গেল। আমি আর কতদিন এই আয়নার ভেতরে বন্দি থাকবো? তার মানে আমার ধারণাটাই সত্যি। এটা একটা আয়না, আর এই আয়নার ভেতরেই বুড়ি বন্দি আছে। আর এই বুড়ি আয়নার ভেতরেই আমার ভাইকে আটকে রেখেছে। না, আমাকে ভয় পেলে চলবে না। আমাকে এই বুড়ির সাথে কথা বলতেই হবে, মনে সাহস নিয়ে। বুড়িমা, আমি জানি আপনি কথা বলতে পারেন। আমার সাথে কথা বলুন। তুমি কিভাবে জানো আমি যে কথা বলতে পারি? তোমার সব কথা শুনেছি বুড়িমা। কি করে? বলো বলো আমাকে। আমি তো সবাইকে আয়নার ভেতরে নিয়ে আসছি না। আমারও তো ইচ্ছে করে এই বন্দি জীবন থেকে মুক্তি পেতে। আর আমি এই বন্দি জীবন থেকে মুক্তি পাবো যদি 7টা মানুষকে এই আয়নার ভেতরে আনতে পারি। নিজের জন্য তুমি এভাবে অন্যায় কাজ করবে? আর কি কোনো উপায় নেই এই আয়নার ভেতর থেকে বের হবার? আমি তোমাদের সবাইকে আয়নার ভেতর থেকে বের করব। তুই পারবি না রে ভেতর থেকে মুক্ত করতে। সোনার কাঠি, রূপোর কাঠি লাগবে। সেটা আছে এক ডাইনি রাক্ষসের কাছে, যে আমাকে এই আয়নার ভেতরে বন্দি করে রেখেছে। কোথায় আছে সেই ডাইনি? কিভাবে মারবো তাকে? ডাইনির চুল কাটতে পারলেই
ডাইনি মারা যাবে। আর ডাইনি আছে হীরার পাহাড়ে। এই তো সেই পাহাড়। ডাইনি পিছু ফিরে দাঁড়িয়ে আছে। এই সুযোগে চুলগুলো কেটে দিই। শয়তান মেয়ে, এইটা কি করলি? মরে গেলাম আমি। ফেরত দে আমার চুল। আমি কিছুতেই দেব না, তোর চুল আমি ফেরত দেব না। ডাইনিটা এবার মারা গেছে। এবার আমাকে সোনার কাঠি রূপোর কাঠি নিয়ে যেতে হবে। অনেক বড় উপকার করলি রে দিদি ভাই। তোর জন্যই আজ আমি আয়না থেকে মুক্তি পেলাম। আমাকে তোরা সবাই মাফ করে দিস। এমন করে বলবেন না আপনি। আপনি তো বাঁচার জন্যই এমন করেছেন। ভাইয়া, মা অপেক্ষা করছে। চলো আমরা বাড়িতে যাই।